নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঠাকুর বাড়ির হেসেল থেকে আরেকটি রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, মরিচ ঝোল। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। মরিচ ঝোল বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো কুমড়োগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি, পটল, রাঙালু, আলু, ঝিঙে, বেগুন আর বরবটি। সব সবজিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 কাপ দুধ, স্বাদ মতো নুন, চিনি, 2টো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরেকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে। রান্নাটা আমি সর্ষের তেলে করব আর একটু ঘি আমি এই রান্নায় ব্যবহার করব। রান্নার শুরুতেই আমি দুধের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে বাটাটা দিয়ে গুলে রাখবো। এইবার চলে যাব রান্নার দিকে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দেব। ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে হালকা ভেজে নেব। আলু হালকা ভেজে এসেছে, আমি রাঙালুগুলো দেব। রাঙালুটাকেও আলুর সঙ্গে ভাজবো। রাঙালু হালকা ভেজে গেছে, আমি পটলগুলো দিয়ে দেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে কুমড়োগুলো দিয়ে দেব। পরিমাণ মতন নুন দেব। নুন দিয়ে সবজি হালকা নেড়েচেড়ে নিয়ে ঝিঙে, বরবটি আর বেগুনগুলো দিয়ে দেব। এই রান্নায় কোনো সবজি আমি বেশি ভাজবো না, সব সবজিগুলো হালকা হালকা ভাজবো। সব সবজি একসঙ্গে ভাজা হয়ে গেছে, আমি স্বাদ মতন চিনি দেব। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে স্বাদ ভালো হয় তরকারির। এবার আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য হালকা গরম জল দেব। সবজিগুলো ডুবে যাওয়ার মতন জল আমি দেব। ঝোল ফুটে সবজি সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মশলা গুলে রাখা দুধটা দিয়ে দেব। সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলা গুলে রাখা দুধের সঙ্গে সবজিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, মরিচ ঝোল একদম রেডি। আমি 1 টিস্পুন ঘি শেষে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ মরিচ ঝোল আপনাদের বানিয়ে দেখালাম, ঠিক এইভাবেই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের দারুণ সুস্বাদু লাগবে।